প্রিয় ছাত্রছাত্রী, শুভ সকাল। সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের জন্য। আজকে তোমাদের উদ্দেশ্যে আমার আলোচ্য বিষয় হবে মোতাহের হোসেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ থেকে। এই প্রবন্ধটি ব্যাখ্যা করার আগে তোমাদেরকে মোতাহের হোসেন চৌধুরীর জন্ম অর্থাৎ লেখক পরিচিতি সম্পর্কে সবাইকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে মোতাহের হোসেন চৌধুরী জন্ম 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। ওনার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় MA ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকার শিক্ষা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। ওনার গদ্যরীতির সাথে প্রমোদ চৌধুরীর গদ্যরীতির যথেষ্ট মিল লক্ষণীয়। ওনার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতের কথা ওনার মৃত্যুর পর প্রকাশিত হয়। মোতাহের হোসেন চৌধুরী 1956 সালে 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মোতাহের হোসেন চৌধুরী মানব জীবনকে একটা দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। এই দোতলা ঘরের নিচের তলা হচ্ছে যে জীবসত্তা, আর উপরের তলা হচ্ছে যে মানব সত্তা। এই জীবসত্তা থেকে মানব সত্তার ওঠার ময় হচ্ছে যে শিক্ষা। শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া। শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিক আছে। এই শিক্ষার এই অপ্রয়োজনীয় দিকই শ্রেষ্ঠ দিক। জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি, আর শিক্ষা লাভের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষা আর মনুষ্যত্বের বিকাশ ঘটার ফলে মানুষের অন্নবস্ত্র চাহিদার সমস্যা অনেকটা সমাধান হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। এই প্রবন্ধে লেখক তিনটা কথাকে খুবই গুরুত্ব দিয়েছেন। সেটা হচ্ছে যে মানব সত্তা, আত্মচিন্তা নিগড়ে সকলেই বন্দী, কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু। এইখানে মানব সত্তা বলতে তিনি মনুষ্যত্বকে বুঝিয়েছেন। মানুষের আত্মচিন্তার নিগড়ে সকলেই বন্দী। এই জীবসত্তাকে টিকে রাখতে আমরা অধিক মনোযোগী। এই জন্য আত্মচিন্তা তথা অন্য চিন্তায় সদা আমরা ব্যস্ত। আত্মচিন্তা তথা অন্য চিন্তা থেকে মুক্তি না পারলে বেশিরভাগ লোক যে তিমিরই সে তিমিরই থেকে যাবে। কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু। খাওয়া পড়া তৃষ্ণা মিটে গেলে জীবনের সব সমস্যার সমাধান না। খাওয়া পড়া মিটে গেলে জীবনের সব সমস্যার সমাধান নয়। এর জন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, মুক্তি, আত্মপ্রকাশের স্বাধীনতা। আর শিক্ষার মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়। প্রাচুর্যের চেয়ে মানুষের প্রাচুর্যের চেয়ে মানুষের মুক্তি বড়। এই বোধটা মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। এই অধ্যায়ে শব্দগুলোর মধ্যে তিমির শব্দের অর্থ হচ্ছে যে অন্ধকার, কুদ পিপাসা হচ্ছে যে ক্ষুধা ও তৃষ্ণা, হামেশা হচ্ছে যে সবসময়, লেফাফা দুরুস্ত বাইরে থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের সৃজনশীল 1 নম্বরটা তোমরা দেখে নিবে। আর শেষ করার আগে সবাইকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি কোভিড-19 অর্থাৎ বিশ্ব মহামারীর জন্য তোমরা সবাই কিছুক্ষণ পর পর হাত ধুবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরিধান করবে, নিজে সুস্থ থাকবে, অন্যকে সুস্থ রাখবে। তবে তো দেশ, পরিবার, সমাজ, এই পৃথিবী রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে।